হামলা পাল্টা হামলা উত্তেজনা বেড়েই চলেছে লেবানন সীমান্তে। শীর্ষ কমান্ডার হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হিজবুল্লাহ শুক্রবারও ব্যাপক হামলা চালিয়েছে। লাগাতার হামলায় বিপর্যস্ত ইসরায়েলের উত্তরাঞ্চল এখন প্রায় জনশূন্য। বিস্তীর্ণ বনাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে তেল আবিব। লেবানন সীমান্তে পরিস্থিতি শান্ত করতে যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে ত্রিপক্ষীয় টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ফ্রান্স, তবে তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কয়েকদিন ধরেই হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট আর ড্রোন হামলায় কেঁপে উঠছে ইসরায়েলের উত্তরাঞ্চল। আতঙ্কেরই মধ্যে ঘরবাড়ি ছেড়েছে বেশিরভাগ বাসিন্দা। এখনও যারা আছেন তারাও নিচ্ছেন বসতি ছাড়ার প্রস্তুতি। গ্যালিলি, কেফার, মেতুলা ও দখলকৃত সেবা ফার্মস সহ বিভিন্ন এলাকায় শুক্রবার অন্তত 18টি অভিযান পরিচালনার কথা জানিয়েছে হিজবুল্লাহ। প্রতিদিনই হিজবুল্লাহর রকেট আঘাত হানছে বাড়িঘরে, বনাঞ্চলেও ছড়িয়ে পড়েছে দাবানল। সেই দাবানল নিয়ন্ত্রণে আনতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে ইসরায়েলের ফায়ার সার্ভিসের কর্মীদের। তেল আবিবের দাবি, শুক্রবার কাতুসা ও ফালাকের পাশাপাশি 16টি লাদেন ড্রোন প্রবেশ করেছে দেশটির আকাশসীমায়, যার মধ্যে 11টি ধ্বংস করা হয়েছে। 2 মাস আগে যে বাড়িতে রকেট হামলা হয়েছিল, একই বাড়িতে আবারও হামলা হয়েছে। সৌভাগ্যবশত বাড়িতে কেউ ছিল না, সবাইকে আগেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল। লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলও। ক্রমেই যখন উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি, তখন সংকট নিরসনে যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে ত্রিপক্ষীয় টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ফ্রান্স। আমরা লেবানন ইসরায়েল সীমান্তের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হয়েছে। একটি ত্রিপক্ষীয় নীতি প্রণয়ন করেছি। সংকট সমাধানে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স একটি গ্রুপ তৈরি করে একসাথে কাজ করতে পারে। যে রোডম্যাপ তৈরি করেছি তা নিয়ে লেবানন কর্তৃপক্ষের সাথেও আলোচনা করব। তবে ফ্রান্সের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেল আবিব। এমনকি হামাসের প্রতি সহানুভূতি দেখানোর অভিযোগ তুলে ফরাসি প্রেসিডেন্টের সমালোচনাও করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।